যে পৃথিবী চলে দ্বান্দ্বিকভাবে। দ্বান্দ্বিকভাবে মানে দুই বিপরীত শক্তির দ্বন্দ্বের মাধ্যমে পৃথিবী চলে। এখন একচেটিয়া বাতলের শক্তি কায়েম, সত্যের শক্তি, জ্ঞানের শক্তি, বিবেকের শক্তি, মানবতার শক্তি, সুরক্ষার শক্তি তথা খেলাফতে ইনসানিয়াতের এখন ধারণাও নাই। এখন রাজনীতি মানি বাতল ফেরকা, রাজনীতি মানি বস্তুবাদ, রাজনীতি মানি গায়রে দিন, রাজনীতি মানে তাদের মুলুকিয়ত, রাজনীতি মানে খুন জুলুম অবিচার, জেল জুলুম লুটতরাজ, ভোট ডাকাতি, অথবা অনেক জায়গায় ভোট ডাকাতি মানে একদিনেই সব ডাকাতি করে ফেলছে, কারো এই ভোটের অধিকারও নাই, দল করার অধিকারও নাই। আর কিছু কিছু জায়গায় আমরা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ভোটের নামে নাটক, প্রহসন, ধোঁকা, জালিয়াতি এসব দেখি। তো এগুলো দিয়ে তো মুক্তি আসবে না, এগুলো তো প্রতারণা, ধোঁকা। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, প্রতিনিধিত্ব। এখন আমরা কাউকে প্রতিনিধি বানাইনি, কিন্তু সে প্রতিনিধি দাবি করে বসে আছে। এটা তো ভুয়া, এটা তো প্রতারণা, এটা ধোঁকা। সেও একটা প্রতিনিধি অবশ্যই, তবে সে মিথ্যার, জুলুমের, মুলুকিয়তের, বস্তুবাদের বা বাতল ফেরকার বা অন্য বিচার জুলুমের যে ধারা, সেও ফেরাউন, নমরুদ, মুহাবে ইয়েজুদের প্রতিনিধি, সে ইবলিসের প্রতিনিধি, কিন্তু সে সত্যের, মানবতার, মানুষের, দিনের বা রাষ্ট্রের প্রতিনিধি নয়। এভাবে যে যাকে আমরা এটা বিয়ে শাদী থেকে শুরু করে সব জায়গায় এই যে ইচ্ছার প্রশ্ন, ইজিনের প্রশ্ন, অনুমতির প্রশ্ন, কবুলিয়তের প্রশ্ন আছে। আমি কাউকে কবুল করে নাই, কিন্তু সে দাবি করে বসে রইল, এটা মারাত্মক ধোঁকা। এভাবে আমি কাউকে প্রতিনিধি নির্বাচিত করি নাই, সে আমাদের প্রতিনিধি দাবি করলো, আমাদের পক্ষ থেকে সে এটা সেটা করলো। কি করবে? সে আমরা যা চাই তার বিপরীত করবে। সে মিথ্যা জুলুম কায়েম করবে, আবার জনগণের নাম দিবে, আবার জনগণ থেকে ট্যাক্সও নিবে। জনগণের টাকায় একটা নির্বাচনে অনেক, প্রায় ৩,০০০ কোটি টাকার উপরে খরচ হয়, আরো বেশি। মানে এটা সরকারিভাবে খরচ করা হয়। মানে নির্বাচন কমিশনের মাধ্যমে প্রায় ৩,০০০ থেকে ৬,০০০ কোটি টাকা খরচ করা হয়। আবার প্রত্যেক প্রার্থী তো আরো অনেক, এগুলো ছাড়াই। তো এই যে অনেক টাকা খরচ, এটা করে কি করবে? কোন পরিবর্তন আসবে? আসবে না। জনগণের কোনো কল্যাণ হবে না। কিন্তু এই টাকাগুলো কার? এই টাকাগুলো জনগণের টাকা। আমরা 1 কেজি মিষ্টি কিনতেও যে ভ্যাটটা দিচ্ছি, এগুলো এই আমাদের টাকাগুলোকে এইভাবে লুটতরাজ, অন্যায়, অবিচার, বাতিল জালেমের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এইসব অনাচার করা হচ্ছে। অথচ কত মানুষ খেতে পাচ্ছে না, কত মানুষ বেকার, কত কঠিন অবস্থার মধ্যে মানুষ আছে, কত মানুষ মানে সামান্য কিছুর জন্য ঋণের চাপে দিশাহারা, কত মানুষ চিকিৎসা করতে পারছে না, কত জায়গায় বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারছে না। মানে এই শীতের মধ্যে পর্যন্ত অসহায় কত মানুষ, ঘর বাড়ি নাই, কিছু নাই। কিন্তু ওরা এভাবে জনগণের টাকাকে যেমনি ইচ্ছা লুটপাট, অন্যায়, অবিচারের খাতে ব্যবহার করছে। তো এভাবে সারা বিশ্বেই এক একভাবে এক এক জায়গায় করছে। মানে আমেরিকাতে মানুষ ট্যাক্স দিচ্ছে, আর সেগুলোকে মুসলমানদের হত্যায় ব্যবহার করা হচ্ছে। মানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, ব্রিটেন পাঠাচ্ছে, জার্মান পাঠাচ্ছে, ফ্রান্স পাঠাচ্ছে, সুইডেন পাঠাচ্ছে, নেদারল্যান্ড পাঠাচ্ছে, এরকম আরো অনেক অনেক। এভাবে তো সারা বিশ্বের এই সম্পদ সব মানুষের, সব জায়গায় মিথ্যা জুলুমের মুলুকিয়ত। এই জন্য সত্য মানবতার যে বিশ্ব বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব তো জীবনের বিশ্ব বিপ্লব। কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য নিজের অস্তিত্বের বিপ্লব, নিজের জীবন স্বাধীনতা, রুটি রুজি মালিকানা, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা ফিরে পাওয়ার বিপ্লব। মিথ্যা জুলুম থেকে জীবন জগৎকে, আত্মাকে বাঁচিয়ে রাখার মহা বিপ্লব। এর বাহিরে মিথ্যা, অন্ধকার, ধোঁকা, প্রতারণা, ধ্বংস হয়ে যাওয়া ছাড়া কিছু নাই। আমাদের ভাই বোনরা কি অসহায়, কি বিপন্ন ভাবে জীবন দিচ্ছে। খাবার নাই, পানি নাই, বাথরুম নাই, শীতের মধ্যে কাপড় চোপড় নাই, ছাউনি নাই, বাচ্চাদের কি হাহাকার। এই অবস্থাগুলো থেকে মুক্তির নাম ইনসানিয়াত বিপ্লব। বাতিল জালেমের মুলুকিয়ত যতক্ষণ কায়েম থাকবে, ততক্ষণ
এগুলো চলবে। আমাদের বিরুদ্ধে যুদ্ধ পৃথিবীতে এক সেকেন্ডও বন্ধ ছিল না। এই যুদ্ধটা প্রথম শুরু করেছে মুয়াবিয়া আলাইহিমুল লানত, মুয়াবিয়া আলাইহি লানত, মুয়াবিয়া গ্যাং আলাইহিমুল লানতরা শুরু করেছে। যে সেই যুদ্ধটা এখন আরো ব্যাপক আকার ধারণ করেছে। একদিকে মুয়াবিয়াবাদীরা, অর্থাৎ সব বাতিল ফেরকাই মুয়াবিয়াবাদ, শিয়াবাদ অফিসিয়ালি মুয়াবিয়াদের বিরোধী হলেও বাহ্যিকভাবে ওরাও মুয়াবিয়ার মুলুকিয়তকে কায়েম রেখেছে, ওদের খুন জুলুমের ধারাকে কায়েম রেখেছে। এটা প্রতারণা ওরা, এভাবে সবটাই মুয়াবিয়াবাদ। অপরদিকে গায়রে দিন, অপরদিকে বস্তুবাদ, সব মিলে সত্য এবং জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে অবশ্যই বিজয়ী হতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। এটা কিভাবে হবে? এটা আমরা চেষ্টা করলে, আমরা কাজ করলে, আমরা নিজেরা অটল গতিশীল থাকলে, প্রাণীর প্রেমে উৎসর্গিত জীবন আমরা হলে, এবং আমরা যদি মানুষ তৈরি করি, আমরা যদি প্রত্যেকে এক একটা সৈনিক তৈরি করি। আমরা এখন তো হাজার হাজার ভাই বোন, আমরা হাজার হাজার ভাই বোন যদি সবাই সক্রিয় থাকি, নিজের আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, কলিগ, যেখানে আমরা যাকে সুযোগ পাই, বন্ধু বান্ধব, আমরা সবাই যদি বুঝাই, সবাইকে বুঝাই যে এটা প্রত্যেক মানুষের নিজের জন্য জীবনের সবচেয়ে জরুরি প্রয়োজন, মানব সত্তা খুঁজে পাওয়া, ফিরে পাওয়া এবং ইমানি সত্তায় পৌঁছা, এটা সবার জন্য প্রয়োজন। আর না হলে ইসলাম, মুসলিম, ইমানদার, দাবি, নামাজ, রোজা সব ভুয়া। এভাবে পৃথিবীর সব মানুষের জন্যই মানব সত্তা বাঁচানো প্রয়োজন, মানুষ হওয়া, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা ফিরে পাওয়া প্রয়োজন। মানবতার পক্ষে এবং মানবতা বিরোধী অপশক্তির বিপক্ষে দাঁড়ানো সব মানুষেরই প্রয়োজন নিজেদেরকে রক্ষার জন্য। এভাবে মানুষ হওয়া, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলা, এটা সব মানুষের বাঁচার পথ, অস্তিত্ব রক্ষার পথ। সব দিক থেকে এটা মানুষকে বুঝানো, আমরা বুঝাবো, অনেকে শুনবে, অনেকে শুনবে না, অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, অনেকে এগিয়ে আসবে, অনেকে এগিয়ে আসবে না, এবং এমনকি কেউ কেউ বিরোধিতাও করতে পারে। এটা তো সত্যের চিরন্তন ইতিহাস, যেখানে সকল নবী রাসূলদের বিরুদ্ধে পর্যন্ত কাজ করেছে, ষড়যন্ত্র করেছে, মিথ্যাচার করেছে, অপবাদ দিয়েছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। আহলে বায়াতকে হত্যা করেছে আলাইহিমুস সালাম, আহলে বায়াত আহলে রাসূল আলাইহিমুস সালামকে হত্যা করেছে, খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরামদেরকে হত্যা করেছে, যুগে যুগে আমাদের ইমামদেরকে হত্যা করেছে। কিন্তু সত্যের ধারক হত্যার ভয়ে নিহত হয়ে যাওয়ার পর ভয়ে সত্যের ধারাকে ছেড়ে দিয়ে বিচ্ছিন্ন হয় না। জীবন রক্ষা করার, নিরাপত্তা রক্ষা করারও চেষ্টা করতে হবে, সত্যের ধারাকে এগিয়ে নিতে হবে। তারপরে যদি আমরা সত্যের জন্য, মিথ্যার বিরুদ্ধে, আল্লাহ হাবিবের প্রেমে আমরা যদি নিহতও হয়ে যাই, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় শুকরিয়া, সবচেয়ে বড় সাফল্য। এটাতে দুঃখের কিছু নাই। ইমানদার মেন্টালি আল্লাহ হাবিবের প্রেমে জীবন দেওয়ার জন্য মেন্টালি রেডি থাকে। তবে আমরা বেঁচে থাকতে হবে, কারণ যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জীবন দেওয়ার মানসিকতা রাখে, সে অনেক মূল্যবান মানুষ, তাকে বেঁচে থাকতে হবে। সে বেঁচে থাকলে তার মাধ্যমে আরো অনেক সত্যের দিশারি গড়ে উঠবে, তার মাধ্যমে মিথ্যা থেকে, জুলুম থেকে, তিন মিল্লাত মানবতা মুক্ত হবে। তাই বেঁচেও থাকতে হবে, কিন্তু বেঁচে থাকবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সত্যকে পুনরুজ্জীবিত করার জন্য, মিথ্যাকে পরাজিত করার জন্য, মিথ্যার সব শাখা প্রশাখা, মিথ্যার রাজনীতি, রাজত্ব, রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে আবার সত্য এবং জীবনের আচ্ছা জীবন জগৎ, কলেমার যে অঙ্গীকার, ঈদে আজমের যে মিশন, সকল নবী রাসূল, শহীদ মুজাহিদদের যে আমানত, সেই আমানতগুলো যে আমাদের জীবন, আমরা এটা বুঝা। পৃথিবীতে এখন একপক্ষীয় অপশক্তি কাজ করছে, তাই সত্যের এবং জীবনের অধিকার স্বাধীনতার যে ধারা, প্রেরণাবিদ দান, জীবন আল্লাহর দান, মানবতা প্রেরণাবিদ দান, প্রেরণাবিদ দান, মানবতা, এটা আমরা মানুষকে শেখার জন্য বলি। প্রেরণাবিদ দান সবকিছু, স্বয়ং আল্লাহ তাআলাও প্রেরণাবিদ দান। প্রেরণাবিদকে না পেলে, প্রেরণাবিদ শুভাগমন না হলে কেউ আল্লাহকেও পেত না। এভাবে আবার প্রেরণাবি আল্লাহ দান, আল্লাহ তাআলাই প্রেরণাবিকে আমাদেরকে দান করেছেন। প্রেরণাবি সেটা আল্লাহ তাআলার রহমত। এভাবে এখন সময়টা মানে নষ্ট করার সময় না, এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমরা পৃথিবীতে এখন, এতদিন সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লবের আগে পৃথিবীতে কেবল মিথ্যা, সত্যের নামে মিথ্যা, ইসলামের নামে ভুয়া ইসলাম, রাজনীতির নামে দস্যুনীতি, খেলাফতের নামে মুলুকিয়ত, আহলে সুন্নাতের জামাতের নামে খারেজি কুফরিয়াত, এভাবে সব দিকে বিপরীত ধারা ধোঁকা।
জীবনের সংজ্ঞায় নাই। আমি মানুষ, এই 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 জীবনের মৌলিক অস্তিত্বের এই মানে প্রাথমিক সাধারণ দৃষ্টি এটাও নাই, এত অন্ধত্বে নিয়ে গেছে। মুমিনে পৌঁছা তো আরো অনেক ঊর্ধ্বের বিষয়। এই অবস্থায় মানে সময়কে কাজে লাগাতে হবে। আমরা যে যেখানে আছি আমাদেরকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, মানুষ তৈরি করতে হবে, প্রোগ্রাম করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সত্য মিথ্যার দ্বন্দ্বের লেভেলে যখন আমরা আসতে পারবো পৃথিবীতে, তখন মিথ্যা টিকবে না। দুনিয়ার সব মানুষের কাছে আমরা যখন পৌঁছাতে পারবো জীবনের ব্যাখ্যা, ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, জীবনের আত্মপরিচয়, জীবন বস্তুর নামে না স্রষ্টার নামে, জীবন বস্তুর ঊর্ধ্বে না বস্তু জীবনের ঊর্ধ্বে, রাষ্ট্র এক গোষ্ঠীর না রাষ্ট্র সবার, ভালো মানুষদের কাছে যখন পৌঁছবে, যারা আজকে মিছিল করছে অমুসলিম হয়েও, খুন জুলুমের বিরুদ্ধে যারা আজকে প্রতিবাদ করছে, খুন জুলুম কেন হয়, কিভাবে দূর হবে, হয় এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্রের কারণে, আর দূর হবে কেবল ইনসানিয়াতের মাধ্যমে। ইনসানিয়াতের রাজনীতি রাষ্ট্র না আসলে কিয়ামত পর্যন্ত প্রতিবাদ করলেও দূর হবে না, আরো বাড়বে, কোনো দূর হবে না। তাই ওরা যদি সত্যিই মানবতাকে ভালোবাসে, স্রষ্টার ভালোবাসে, সৃষ্টিকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, নিজেকে রক্ষা করতে চায়, মানুষকে বাঁচাতে চায়, মিথ্যা জুলুম খুনের রাজত্ব দূর করতে চায়, একটাই সমাধান, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, সব মানুষের জন্য। আর সেখান থেকে মানে পৌঁছার পথ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। আমরা সর্বক্ষণই যেন দায়িত্বে থাকি, আমরা বোন ভাই যারা আছি, আমরা যদি চেষ্টা করি, আমরা লক্ষ লক্ষ ভাই বোন হয়ে যাব। এখন আমরা হাজার হাজার ভাই বোন আছি, আমরা চেষ্টা করলে আমরা এক বছরও লাগবে না, আমরা লক্ষ লক্ষ ভাই বোন হয়ে যাব। অনেক ভালো মানুষ আছে, বোঝাতে হবে, যেতে হবে, পৌঁছতে হবে, চেষ্টা করতে হবে। আর এটাই মুক্তির পথ, এটাই উদ্ধারের পথ, এটাই ভাই বোনদেরকে, শিশুদেরকে, সবাইকে রক্ষার, দিন মিল্লাতকে আবার রক্ষার, সব বাতিল থেকে মুক্তি স্বাধীনতার এটাই পথ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক। ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ তোমায় স্রষ্টা, তোমায় সৃষ্টি, তোমাতে মুক্তি, জীবন মানবতার তুমি যে আশ্রয়, স্রষ্টা সৃষ্টির তুমি পরম বন্ধু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, রহমাতাল লিল
সালাম